মুদ্রানীতিতে উচ্চ সুদহার বহাল রাখায় বাধাগ্রস্ত হবে বিনিয়োগ ও কর্মসংস্থান আশঙ্কা ব্যবসায়ীদের। রাজস্ব নীতির সাথে মুদ্রানীতির ফারাক দেখছেন অর্থনীতিবিদরা। হাজার কোটি টাকার অনলাইন জুয়ার পেছনে ভুয়া সিম ও এমএফএস অ্যাকাউন্ট, বাজেটে সিম ট্যাক্স তুলে দেওয়ার সমালোচনা। পানির চাপে গাইবান্ধায় বাড়ছে নদী ভাঙন, বিলীন হচ্ছে বাড়িঘর, ফসলি জমি। পানি উন্নয়ন বোর্ডের গাফিলতিকে দুষছেন ভাঙন কবলিত মানুষ। স্বাগত পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমের সাথে আছি শাহরিয়ার অঙ্কুর। দেখছিলেন সংবাদ শিরোনাম। সরকারের নতুন মুদ্রানীতিতে নীতি সুধার 10% বহাল রাখা এবং বেসরকারি ঋণ প্রবৃদ্ধি কমিয়ে দেওয়ায় ক্ষোভ জানিয়েছেন ব্যবসায়ীরা। তাদের শঙ্কা, এর ফলে বাধাগ্রস্ত হবে বিনিয়োগ ও কর্মসংস্থান। তবে অর্থনীতিবিদরা বলছেন, উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এই সংকোচনমুখী নীতি বাস্তবমুখী। ব্যবসার আসল সংকট নীতি সুধার নয়, বরং তীব্র জ্বালানি ও ডলার সংকট। নতুন বাজেটে ব্যবসা ও বিনিয়োগ বাড়াতে নানা কর শুল্ক সুবিধা দেয়া হলেও নতুন মুদ্রানীতিতে তার উল্টো চিত্র। টানা 4 বছর ধরে সংকোচনমুখী নীতির পরও মূল্যস্ফীতি 9.5% ঘরে, যা 7.5% নামিয়ে আনতে নীতি সুদ হার 10%ই বহাল রেখেছে কেন্দ্রীয় ব্যাংক। অন্যদিকে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নামিয়ে আনা হয়েছে 6.8%। ব্যবসায়ীরা বলছেন, এর ফলে অর্থায়নের উচ্চ ব্যয় বহাল থাকবে, সংকুচিত হবে বেসরকারি খাতে ঋণ প্রবাহ। ফলে গতি ফিরবে না বিনিয়োগ ও ব্যবসা বাণিজ্যে। যদিও ব্যবসা সচল করতে 60,000 কোটি টাকার প্রণোদনা রাখা হয়েছে মুদ্রানীতিতে। সুদের হার যখন এত বেশি থাকবে, ব্যাংক গভর্নমেন্ট বড় করবে, তখন কিন্তু আসলে আর বিনিয়োগের আর হবে না বললেই চলে। তো সেটা তাহলে তার আমাদের ব্যবসা বান্ধব হলো না। আমি একজন ব্যবসায়ী দৃষ্টিকোণ থেকে যদি বলেন, আমাদের বিনিয়োগ লাগবে, আমাদের কম ফান্ডে বিনিয়োগ লাগবে, আমাদের স্বল্প সুদে বিনিয়োগ লাগবে, তাহলে আসলে আমরা টিকে থাকতে পারবো। যদিও বর্তমান প্রেক্ষাপটে একে বাস্তবমুখী বলছেন অর্থনীতিবিদরা। তাদের মতে শুধু নীতি সুধার নয়, বেসরকারি খাতের মূল সমস্যা জ্বালানি সংকট, কাস্টমস ও শুল্ক কর জটিলতা। বর্তমান যে আগামী 6 মাসের যে মুদ্রানীতি, এটা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়েছে। আমরা যদি সামগ্রিকভাবে অন্যান্য যে নীতিগুলো আছে, এই সবগুলোকে যদি আমরা এই মুদ্রানীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ করে যদি ব্যবহার করা সম্ভবপর হয়, তাহলেই কিন্তু এই মূল্যস্ফীতিটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। তবে সরকারের প্রবৃদ্ধিমুখী রাজস্ব নীতি ও কেন্দ্রীয় ব্যাংকের কঠোর মুদ্রানীতির মধ্যে সমন্বয়ের ঘাটতি দেখছেন অর্থনীতিবিদরা। সরকারের পক্ষে শুধুমাত্র এই ফিসক্যাল পলিসি অথবা মানিটারি পলিসি এর মাধ্যমে যে দেশের সামগ্রিক মূল্যস্ফীতিটা নিয়ন্ত্রণে রাখবে, এরকম নাও হতে পারে। বাংলাদেশে মূল্যস্ফীতি এটা কিন্তু শুধুমাত্র অর্থনৈতিক যে কারণ এর মাধ্যমে কিন্তু ঘটে না। অনেক কারণ আছে যেগুলো কিন্তু আসলে ফিসক্যাল ইফেক্ট অথবা মানিটারি পলিসি দিয়ে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব না। টেকসই প্রবৃদ্ধির জন্য সাশ্রয়ী অর্থায়ন ও রাজস্ব মুদ্রানীতির সমন্বয় জরুরি বলেও মনে করেন এই বিশ্লেষক। যদি না বাড়ে। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা। দেশে হাজার হাজার কোটি টাকার অনলাইন জুয়ার মূল জ্বালানি যোগান দিচ্ছে ভুয়া সিম এবং ভুয়া এমএফএস অ্যাকাউন্ট। সরকার একদিকে জুয়া বন্ধের আইন করছে, অন্যদিকে বাজেটে সিম ট্যাক্স তুলে দিয়ে ভুয়া সিমের বাজার আরও বড় করার সুযোগ করে দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিডিবিএল ভবনে ভয়েস ফর রিফর্ম আয়োজিত সেমিনারে উঠে আসে এমন মন্তব্য। সংশ্লিষ্টরা বলছেন, সরকারের এমন সিদ্ধান্ত একটি বড় নীতিগত দ্বন্দ্ব। জাতীয় সংসদে জুয়া প্রতিরোধ আইন 2026 পাশ হয়েছে। নতুন আইনে অনলাইন জুয়া, বেটিং, ম্যাচ ফিক্সিং, ক্রিপ্টোকারেন্সি ব্যবহার, ভিপিএন, মিরর সাইট, ডিজিটাল ওয়ালেট সহ প্রযুক্তি নির্ভর জুয়ার বিভিন্ন দিককে আইনের আওতায় আনা হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, শুধু আইন করে অনলাইন বেটিং ও সাইবার অপরাধ বন্ধ করা যাবে না। বন্ধ করতে হবে অবৈধ সিম ও এমএফএস অ্যাকাউন্ট পরিচালনাকারী চক্রের দৌরাত্ম্য। আমাদের যে অনলাইন বেটিং এর মতো যে ক্রাইম বা আরো অনেক যে সোশ্যাল অনলাইন ক্রাইমগুলো আছে, এটা রেসপন্সিবিলিটি মোবাইল টেলিকম কোম্পানি এবং এমএফএস এবং ক্ষেত্র বিশেষে ব্যাংকগুলো নিতে হবে। সেমিনারে সিম ট্যাক্স কমানোর সুবিধা সাধারণ মানুষের পকেটে যাবে না জানিয়ে সাবেক টেলিকম প্রধান মাহতাব উদ্দিন বলেন, এর পুরো লাভ যাবে কর্পোরেট অপারেটরদের পকেটে। অন্যদিকে বাজেটে স্টার্টআপদের কর ছাড়ের প্রশংসা করলেও দীর্ঘমেয়াদী পলিসির অভাব রয়েছে বলে জানান উদ্যোক্তারা। এই যে নতুন যে পলিসি করা হলো 25, সেখানে প্রচুর বেনিফিট দেওয়া হয়েছে টেলিকম অপারেটরদেরকে। ডিজিটাল ইকোনমি তখনই তৈরি হবে যখন ডিজিটাল সার্ভিসেস গুলোর উপরে প্রাধান্যটা বেশি আসবে।
পাশাপাশি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই নিয়ে আগামীতে বাজেটে অর্থ বরাদ্দ রাখার কথাও বলেন খাত সংশ্লিষ্টরা। সেই সাথে এনবিআর এর ট্যাক্স সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রে লাখ টাকার অনৈতিক লেনদেনের এক ওপেন সিক্রেট চিত্র তুলে ধরেন বক্তারা। এখন একটা সময় এসেছে সরকারের ক্ষেত্রে যে এআই নিয়ে পার্টিকুলারলি কিছু আলাদাভাবে কিছু ফান্ডিং রাখা প্রয়োজন। সেখানে এআই রিসার্চ সেন্টার হইতে পারে বা সবকিছু হতে পারে, বাট এরকম কিছু পাই না। আমার মনে হয় সরকার এটাকে নজর দিবে। দেশের টেকসই ডিজিটাল অর্থনীতির স্বার্থে সাধারণ জনগণ ও মাঠ পর্যায়ের বাস্তবতাকে সবার আগে অগ্রাধিকার দেওয়ার দাবি জানান খাত সংশ্লিষ্টরা। সময় কম, আমি ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। ব্যালেন্স শিট সাফ করতে খেলাফি ঋণের 1 লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক। গত সোমবার এক সার্কুলারে ব্যাংকগুলোকে ঋণ গ্রাহকদের আরোপিত ও অনারোপিত উভয় ধরনের সুদ মওকুফের অনুমতি দেওয়া হয়েছে। 2024 সাল থেকে 10 থেকে 12 বছরের বিশেষ পুনর্তফসিল নীতির আওতায় নিয়মিত করা অধিকাংশ ঋণ আবারও খেলাপি হয়ে পড়ছে। তাই খেলাপিদের জন্য সুদ মওকুফের এক বিশাল সুযোগ নিয়ে এসেছে বাংলাদেশ ব্যাংক। তথ্য অনুযায়ী 2025 সালের ডিসেম্বর পর্যন্ত ব্যাংকগুলোর স্থগিত সুদ হিসেবে খেলাফি ঋণের বিপরীতে প্রায় 1 লাখ কোটি টাকার অনারোপিত সুদ জমা ছিল। সদ্যবিদায়ী জুন মাসে দেশের রেমিটেন্স প্রবাহ ছিল বেশ শক্তিশালী অবস্থানে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে জুনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন 280 কোটি 60 লাখ মার্কিন ডলার। জুন মাস জুড়ে প্রতিদিন গড়ে এসেছে প্রায় 9 কোটি 35 লাখ ডলার রেমিটেন্স। বুধবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। তবে গত বছরের একই মাসে দেশে এসেছিল 282 কোটি 30 লাখ মার্কিন ডলার, যা চলতি বছরের জুনের তুলনায় সামান্য বেশি। দেশের টেলিভিশন চ্যানেলগুলোর বিপণন কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীদের অংশগ্রহণে শুরু হয়েছে 4 দিনব্যাপী শাহ সিমেন্ট ইমাম ইন্ডিয়া কাপ ফুটবল 2026। উদ্বোধনী দিনে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে নিউজ 24 ও চ্যানেল এস। বুধবার সকালে রাজধানীর বনানী মাঠে ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশন ইমাইয়ের উদ্যোগে এবং শাহ সিমেন্ট আয়োজিত 4 দিনব্যাপী এ টুর্নামেন্ট শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা এ আয়োজনকে গণমাধ্যম কর্মীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও সুস্থ বিনোদনের অনন্য উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। উদ্বোধনী ম্যাচে দুরন্ত টিভিকে 5-0 গোলে হারায় চ্যানেল এস। দ্বিতীয় ম্যাচে মোহনা টিভিকে 3-0 গোলে পরাজিত করে নিউজ 24। টুর্নামেন্টের প্রথম হ্যাটট্রিক করেন নিউজ 24-এর আশিক সারওয়ার। আগামী 4 জুলাই অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ট্রেড ডকুমেন্ট ডিজিটাল পদ্ধতিতে প্রক্রিয়াকরণের জন্য পাইলট প্রোগ্রাম চালু করেছে বাংলাদেশ ব্যাংক। বৈশ্বিক বাণিজ্য কার্যক্রমকে আধুনিক ও অধিক কার্যকর করতে ডকুমেন্টারি কালেকশন এবং লেটার অব ক্রেডিট ডকুমেন্ট ডিজিটাল প্রক্রিয়াকরণ। বুধবার জারিকৃত সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক জানায়, আন্তর্জাতিক বাণিজ্য করিডোরের মধ্যে ট্রেড ডকুমেন্টের ইলেকট্রনিক উপস্থাপন, প্রেরণ এবং যাচাইকরণ সম্ভব হবে। অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে নির্দিষ্ট বাণিজ্য করিডোর, সংশ্লিষ্ট পক্ষ, লেনদেনের ধরন এবং প্রযুক্তিগত ব্যবস্থাপনার বিবরণ প্রদান করতে হবে। এই ব্যবস্থায় ইনভয়েস, পরিবহন দলিল ও ড্রাফট সহ বিভিন্ন ট্রেড ডকুমেন্ট ইলেকট্রনিকভাবে পরিচালিত হবে। চট্টগ্রাম বন্দরের সেবা কার্যক্রমকে আরও আধুনিক, নিরাপদ ও গতিশীল করতে 80 কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন ওয়ান স্টপ সার্ভিস ভবনের উদ্বোধন হয়েছে। এ ভবন থেকে প্রতি মাসে প্রায় 5 কোটি টাকা আয় হবে বলে আশা বন্দর চেয়ারম্যানের। তবে বন্দরের রাজস্ব আয় আরও বাড়াতে হলে সক্ষমতা বাড়ানোর কোনো বিকল্প নেই বললেন বন্দর চেয়ারম্যান। চট্টগ্রাম বন্দরের নতুন ওয়ান স্টপ সার্ভিস ভবন থেকে প্রতি মাসে 5 কোটি টাকা আয় হবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল এস.এম. মনিরুজ্জামান। এটাকে অত্যাধুনিক, আন্তর্জাতিক মানের এবং এইটার যে সার্ভিসটা সেটা হলো গ্লোবালি অ্যাকসেপ্টেড। এটা তো অনেক গতি পাবে, এটা থেকে অনেক সময় সেভ হয়ে যাচ্ছে না, অনেক সময় সেভ হয়ে যাচ্ছে। আগে তো এটার জন্য মনে করেন একটা কার্গো খালাস হতে হলে তাকে প্রসেসটা আপনাকে কমপ্লিট করতে হবে। এই যে ফিজিক্যাল মুভমেন্টের জন্য তো অনেক সময় চলে যেত, ওই সময় তো বেঁচে যাবে, এটা আরও ফাস্ট হবে। পানির হ্রাস বৃদ্ধির চাপে গাইবান্ধায় বাড়ছে নদী ভাঙন। নদ নদীগুলোতে মঙ্গলবার পানি বাড়লেও বুধবার কমেছে তিস্তা, ব্রহ্মপুত্র, যমুনা ও ঘাঘট নদীর পানি। এই হ্রাস বৃদ্ধির মাঝেই অব্যাহত আছে নদী ভাঙন।
গাইবান্ধায় গত এক সপ্তাহের ভাঙনে বিলীন হয়েছে ঘরবাড়ি, ফসলি জমি, কবরস্থান, রাস্তাঘাট সহ অনেক স্থাপনা। চরম বিপাকে পড়েছে ভাঙন কবলিত এলাকার মানুষ। ভাঙনের জন্য পানি উন্নয়ন বোর্ডকে দুষছেন তারা। ভাঙনের পরিস্থিতি বিবেচনায় গুরুত্ব নির্ধারণ করে কাজ করছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী জেলার অন্তত 20টি পয়েন্টে ভাঙন হয়েছে। আর এই ছিল পিএলসি বিজনেস টাইমে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।